আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি মজাদার কাঁচা আমের আচার নিয়ে এসেছি, রোদে সকালে ঝামেলা ছাড়া হাতে মাখা। তাহলে চলুন বন্ধুরা কীভাবে তৈরি করছি আমি আমের আচারটি। যে ভিডিও দেখতে আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কাঁচা আমের হাতে মাখা একটা আচার তৈরি করে দেখাবো খুব সহজভাবে কীভাবে করা যায়। এখানে আমি 1.5 কেজির মতো আম নিয়েছি বন্ধুরা, 6টি আম নিয়েছি। আমটি আমি একটু বড়ে নিয়ে দিচ্ছি, একটি করে আম কেটে দেখাচ্ছি কীভাবে আপনারা আমটা কেটে নেবেন। এবার আমি দুইটা পাশ থেকে ছাড়িয়ে নিব, পাশটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এই আমার আচারটা অত্যন্ত মজাদার, ছোটো বড়ো সকলের একটু পছন্দের আচার। আমি মাথা থেকে কেটে নিচ্ছি দুপাশ করে, ছোটো ছোটো করে আমি পিস করে নিচ্ছি আমগুলো। এভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি আমগুলো, একটু কেটে টুকরা করে নিয়েছি বন্ধুরা। এবার এখানে আমি একটা বোল নিয়েছি, আমগুলো এখানে ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো, ব্লেন্ডার করা আগে থেকে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি এই চামচের মাপে 1 চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি 4 শুকনো মরিচ। হাতের সাহায্যে সবগুলো আমি মেখে নিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সরিষা তেল দিয়ে দেবো কাঁচা, এগুলো দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। এভাবে সব কয়টি উপকরণ আমি মেখে নিচ্ছি আমের সাথে। এই আচারটা অত্যন্ত মজাদার, রোদের সময় ঝামেলা ছাড়া আপনারা বাসায় তৈরি করবেন, খুব কম সময় লাগবে তৈরি করতে। এবার আমি আচারটা তৈরি করতে চলে যাচ্ছি বন্ধুরা। আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সে সরিষার তেল দিয়ে দিব আচারটি তৈরি করার জন্য। এখানে আমি 4 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি শুকনো রসুন নিয়েছি, রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি 4-5টি মতো রসুন কুচি করে নিয়েছি বন্ধুরা, দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5টি মতো শুকনো মরিচ দিয়েছি, এগুলো একটু ভেজে দেবো আলাদা করে বন্ধুরা। আমার রসুন আর মরিচটি কষানো হয়ে গেছে। এবার আমি যেটি মেখে রেখেছিলাম আমগুলো দিয়ে দিব, অল্প অল্প করে তুলে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব বন্ধুরা। সব কয়টি আম আমি দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমগুলো তেলের সাথে। এবার চুলাটি আপনার হাইতে রাখবেন, যখন একটু কষানো হয়ে যাবে তখনই আমরা চুলাটি লো করে দেবো। ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব। এবার চুলাটা আমি মিডিয়ামে লো করে দিব, যাতে নিচে লেগে না যায়, একটু খেয়াল রাখবেন বন্ধুরা। সুন্দর একটি সুগন্ধ বেরিয়েছে আম থেকে। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট সময় নিয়ে আমার আচারটি তৈরি করে নেবো বন্ধুরা। ফিরে এলাম, আমার আম আচারটি প্রায় হয়ে গেছে। এখানে আমি 2টি তেজপাতা দিয়েছি আস্ত, আর 2টি এলাচও দিয়ে দিচ্ছি। এবার আমি সবার শেষে চিনিটা অ্যাড করবো। আপনার চিনিটা আগে থেকে দেবেন না বন্ধুরা, দিলে আচারের মধ্যে পানি উঠে যায়, সেজন্য আমি সবার লাস্টে দেখে চিনিটা দিয়ে দিচ্ছি। আর আমার আমটি অনেকটা টক, সেজন্য চিনিটা একটু বেশিই দেবো। এই চামচের মাপে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। চিনিটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে চিনিটা আচার সাথে মিশিয়ে দেবো। আমার আচারটা প্রায় হয়ে গেছে বন্ধুরা, আর বেশিক্ষণ সময় লাগবে না। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতে অত্যন্ত মজাদার বন্ধুরা এই আচারটি। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে 5 মিনিটের মতো আবার জাল করে নিব। আমার আচারটা পাগলভাবে হয়ে গেছে। আমি লবণটাও দেখে নিয়েছি, মিষ্টিটাও দেখে নিয়েছি, সব কিছু ঠিক মতো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঠান্ডা করে এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরিবেশনে। আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা, দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। বয়মে ভরে নিয়েছি। আচারটা অত্যন্ত মজাদার, আপনারা খিচুড়ি বা বিরিয়ানির সাথে খেতে পারবেন। এটি শুকানো ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন এটি। তো বন্ধুরা আচারটা অত্যন্ত মজাদার। যে ভিডিও যদি ভালো লাগে থাকে এটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছে, আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন ভিডিওগুলো আপনার নতুন চলে আসে। যারা পেজ থেকে থাকে তারা অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো আজকে মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও, সেজন্য ভালো থাকবেন, হাফেজ।